নমস্কার, স্বাগতম দেশ লাভ বাংলা চ্যানেলে। আজ আমরা প্রবেশ করছি লেবীয় পুস্তক তার দ্বিতীয় অধ্যায়ে। প্রথম অধ্যায়ে আমরা দেখেছি হোম বলি, যা পাপের প্রায়শ্চিত্তের প্রতীক চিহ্ন। কিন্তু দ্বিতীয় অধ্যায়ে কোনো পশু বলি নেই, এখানে আছে শস্য উৎসর্গ অর্থাৎ গ্রেইন অফরিং। প্রশ্ন হলো, ঈশ্বর কেন পশুর পরিবর্তে আটা, তেল, ধূপ এবং লবণ চাইলেন? আর এই অধ্যায় কিভাবে সরাসরি যীশু খ্রিস্টের দিকে নির্দেশ করে, চলুন আমরা দেখি। কল্পনা করুন, আপনি আপনার জীবনে প্রথম বেতনের টাকা হাতে পেয়েছেন। আপনি কি ঈশ্বরকে সেরাটা দেবেন, নাকি যা বেঁচে থাকবে সেটাই দেবেন? ঠিক এই প্রশ্নটাই লেবীয় পুস্তক দ্বিতীয় অধ্যায় আমাদের সামনে তুলে ধরে। ঈশ্বর বলছেন, শস্য উৎসর্গে সবচেয়ে উৎকৃষ্ট ময়দা আনতে হবে। কেন উৎকৃষ্ট ময়দা? কারণ এটি তৈরি করতে অনেক পরিশ্রম লাগতো। সাধারণ গম নয়, সবচেয়ে ভালোভাবে পিষে তৈরি করা ময়দা। অর্থাৎ ঈশ্বর কখনোই আমাদের জীবনের বাকি অংশ চান না, তিনি চান আমাদের সেরা অংশ। এই বিষয়টি আমাদের কইন ও হেবলের ঘটনাও মনে করিয়ে দেয়। আদি পুস্তক 4 অধ্যায়ে আমরা দেখি হেবল তার পশুর প্রথম জাত ও সবচেয়ে ভালো অংশ ঈশ্বরকে দিল, কিন্তু কইন শুধু জমির ফল নিয়ে এলো। কোথাও লেখা নেই যে সে প্রথম ফল বা সর্বোত্তম ফল এনেছিল। ঈশ্বর কইনের উৎসর্গের আগে কইনকে প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তার হৃদয় ঠিক ছিল না। তাই ঈশ্বরের কাছে প্রশ্ন এটা না কি তুমি কত দিলে, বরং কেমন হৃদয় নিয়ে দিলে, এটাই ঈশ্বর দেখতে চায়। এরপর ঈশ্বর বললেন শস্যের সঙ্গে তেল ও ধূপ দিতে হবে। তেল পবিত্র আত্মার প্রতীক চিহ্ন এবং ধূপ ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য প্রার্থনা ও উপাসনার প্রতীক চিহ্ন। অর্থাৎ শুধু কাজ করলেই হবে না, সেই কাজের মধ্যে পবিত্র আত্মার পরিচালনা এবং ঈশ্বরের জন্য ভালোবাসা থাকতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঈশ্বর বললেন খামির ও মধু দেওয়া যাবে না। কেন? কারণ বাইবেলে খামির প্রায়ই পাপ, ভণ্ডামি এবং মিথ্যা শিক্ষার প্রতীক চিহ্ন। সামান্য খামির যেমন পুরো আটাকে ফুলিয়ে দেয়, তেমনি জীবনের ছোট্ট একটি পাপও ধীরে ধীরে পুরো জীবনকে দূষিত করে তোলে। আর মধু মিষ্টি হলেও আগুনে স্থায়ী থাকে না। ঈশ্বর যেন বলছিলেন, লোক দেখার মিষ্টি ধর্ম নয়, প্রকৃত পবিত্র জীবন আমার চাই। কিন্তু এই অধ্যায়ে একটা জিনিস কখনো বাদ দেওয়া যাবে না, সেটি হলো লবণ। ঈশ্বর বললেন তোমার প্রত্যেক শস্য উৎসর্গে লবণ দেবে। লবণ ছিল চুক্তির বা ঈশ্বরের সঙ্গে সন্ধির প্রতীক চিহ্ন। লবণ খাবারকে পচে যেতে দেয় না, ঠিক তেমনি ঈশ্বর চান তার জনগণ যেন পৃথিবীতে পবিত্রতা ও সত্যকে সংরক্ষণ করে। তাই প্রভু যীশু নতুন নিয়মে বলেছেন তোমরা পৃথিবীর লবণ। আরও একটি বিষয় লক্ষ্য করুন, এই উৎসর্গের এক অংশ আগুনে পোড়ানো হতো, আর বাকি অংশ যাজকদের খাবার জন্য দেওয়া হতো। অর্থাৎ ঈশ্বরের উপস্থিতিতে দেওয়া কোনো উৎসর্গই কখনোই অপচয় হতো না। তা ঈশ্বরের মহিমা এবং তার সেবার কাজে লাগতো, দুই ক্ষেত্রে ব্যবহৃত হতো। এখন আসি এই অধ্যায় সবচেয়ে সুন্দর প্রকাশে যায়, অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্ট। লেবীয় পুস্তক তার 2 অধ্যায় শুধু শস্য উৎসর্গের নিয়ম নয়, এটি যিশুর একটি ভবিষ্যবাণীমূলক ছবি ছিল। উৎকৃষ্ট ময়দা দেখাতো যিশুর চরিত্রকে। তার চরিত্রে কোনো অসম্পূর্ণতা ছিল না, তার জীবনে কোনো পাপ, কোনো ভণ্ডামি, কোনো দাগ ছিল না। তেল দেখায় তিনি পবিত্র আত্মায় অভিষিক্ত ছিলেন, এবং ধূপ প্রকট করে যে তার জীবন এক সুগন্ধযুক্ত উৎসর্গের সমান ছিল তার পিতা অর্থাৎ ঈশ্বরের কাছে। এবং খামির ছিল না, কারণ তার মধ্যে একটুকু পাপ ছিল না। লবণ আমাদের মনে করিয়ে দেয় যে যিশুর রক্তের মাধ্যমে ঈশ্বর আমাদের সঙ্গে নতুন ও চিরস্থায়ী নিয়ম স্থাপন করেছেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, শস্যকে আগুনের মধ্যে দিয়ে যেতে হতো। আগুন বাইবেলে পরীক্ষার প্রতীক। যিশুও পুরুষের আগুন সম যন্ত্রণা সহ্য করেছিলেন, কিন্তু সেই পরীক্ষার মধ্যেও তিনি সম্পূর্ণ পবিত্র ও নিখুঁত ছিলেন। তাই আজ প্রশ্ন হলো, আমরা কি কইনের মতো শুধু কিছু দান দিচ্ছি, নাকি হেবলের মতো ঈশ্বরকে আমাদের সেরাটা দিচ্ছি? আমাদের উপাসনা কি শুধু মুখের কথা, নাকি হৃদয়ের উৎসর্গ? ঈশ্বর আজও এমন মানুষ খুঁজছেন যারা শুধু দান করে না, বরং নিজেদের জীবনকেই তার কাছে জীবন্ত উৎসর্গ হিসেবে সমর্পণ করেন। যদি এই বার্তাটি আপনাকে আশীর্বাদ করে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা কমেন্টে লিখুন কি প্রভু, আমি আপনাকে সেরাটা দিতে চাই।
দেখা হবে পরবর্তী অধ্যায় নিয়ে। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক এবং অনুগ্রহ দেন। জয় যিশু।